চিরকালের জন্য জান্নাতে পৌঁছতে হলে দুনিয়াতে আসতে হবে, দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে, তারপরে জান্নাতে পৌঁছতে হবে। বুঝে থাকলে মানুষ বলুন তো, মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। তাই এই দুনিয়ার পথটা অতিক্রম করবো যে আমি, আমার সাথে যদি দুনিয়ার থেকে কোনো গুনাহ কবর পর্যন্ত না যায়, তাহলে আমার তাকওয়া হাসিল। গুনাহমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করতে পারার নাম তাকওয়ার জীবন। তাইলে তাকওয়া শব্দের মর্ম দাঁড়াইল গুনাহমুক্ত জীবন যাপন। গুনাহমুক্ত জীবন যাপন করলেই মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সুদা জান্নাতে পৌঁছে যাবে। গুনাহে জড়িত হয়ে দুনিয়ার থেকে বিদায় হলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যদি কোনো মানুষ চায় যে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব, আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব, তাহলে তাকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এই গুনাহমুক্ত অবস্থাটাকে কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়। কাজেই আল্লাহ যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বললেন যে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এবার মর্ম দাঁড়ালো যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো যেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হতে পারো। এই হলো তাকওয়ার মর্ম। 83 নম্বর আয়াতে বলেছেন রোজা রাখা ফরজ করা হবে। 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন। 183 নম্বর আয়াতে বলেছেন রোজা রাখা ফরজ করা হলো, 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন, আর 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন কয়েকদিন কোন মাসের? আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাসের কয়েকদিন রোজা রাখা তোমাদের জন্য ফরজ। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রোজা রাখা ফরজ। 84 নম্বর আয়াতের শুরুতে বলেছেন কয়েকদিন। 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন রমজান মাস যে কয়েকদিনের হয় সেই কয়েকদিন রোজা রাখা ফরজ। এই রমজান মাস যত দিনে হয় ততদিন রোজা রাখা ফরজ। এখন রমজান মাস কত দিনে হয় এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। রমজান মাস যত দিনে হবে যেই বছর ততদিন রোজা রাখা ফরজ হবে সেই বছর। এই হলো 84 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন কয়েকদিন। কয়েকদিন বললেন কেন? দিনের সংখ্যাটা উল্লেখ করলেন না কেন? কারণ আল্লাহ যদি বলে দিতেন যে তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে রমজানের প্রথম দিন থেকে আমরা রোজা রাখা শুরু করলাম, 29 তারিখে 29 রোজা হইল, 29 তারিখে যেই বছর ঈদের চাঁদ দেখা গেল, সেই বছর ঈদের দিন রোজা রেখে 30-এর সংখ্যা পূরণ করতে হতো। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ যদি বলতেন তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, তাইলে রমজানের প্রথম দিন থেকে আমি রোজা রাখা শুরু করলাম, 29 তারিখ পর্যন্ত কত রোজা হইল? 29 রোজা। আল্লাহ কত রোজা ফরজ যদি বলতেন 30 দিন রোজা রাখা ফরজ,
তাহলে রমজানের 29 দিনে আমার 29 রোজা রাখা হইল, আরেক রোজা ফরজ বাকি রইল কিনা? এমত অবস্থায় 29 তারিখে যদি ঈদের চাঁদ দেখা যাইত, তখন ঈদের দিন রোজা রেখে আল্লাহর ঘোষণার 30-এর সংখ্যা রক্ষা করতে হবে। তাহলে বিরাট জটিল সমস্যা দেখা দিত কিনা, মুমিন মুসলমানেরা যেন আল্লাহর হুকুম পালন করতে গিয়া এমন জটিল সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য আল্লাহ দিনের সংখ্যাটা না বলে দিয়েছেন কয়েকদিন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকদিনের ব্যাখ্যা এভাবে করেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। প্রতি বছরই 29 দিন না প্রতি বছরই 30 দিন, না কোনো বছর 29 কোনো বছর 30, কোনো বছর 29 কোনো বছর 30, এই ফাঁকটা থাকার কারণে আল্লাহ সংখ্যাটা উল্লেখ না করে বলে দিয়েছেন কয়েকদিন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল এই কয়েকদিনের ব্যাখ্যাটা এভাবে করে দিয়েছেন, যেই বছর 29 মাস হবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে, যেই বছর 30 মাস হবে সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নাত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নাত। এখান থেকে দুটি কথা মনে রাখেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নাত। আমি অন্যান্য বছর আপনাদেরকে বলেছি, ফরজকে আল্লাহর ফরজ বলা হয় কেন আর সুন্নতকে নবীর সুন্নত বলা হয় কেন? তার কারণ মুমিন বান্দার জন্য কোনো কাজ ফরজ ততক্ষণ পর্যন্ত ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সরাসরি আদেশ করেন। কোনো আমল মুমিন বান্দার জন্য ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে, এই জন্য ফরজকে আল্লাহর ফরজ বলা হয়, অর্থাৎ আল্লাহর হুকুমে ফরজ হয়েছে। রমজান মাসে রোজা রাখা মুমিন বান্দাদের জন্য ফরজ হয়েছে আল্লাহর হুকুমে। দৈনিক 5 বেলা নামাজ পড়া মুমিন বান্দার জন্য ফরজ হয়েছে আল্লাহর হুকুমে, এই জন্য ফরজকে আল্লাহর ফরজ বলা হয়। কিন্তু সুন্নত কাজের জন্য আল্লাহ সরাসরি হুকুম করেন না, নবীর কথার কারণে অথবা নবীর আমলের অনুসরণের জন্য উম্মতের জন্য আমল সুন্নত হয়। আল্লাহ সরাসরি বলেননি তোমরা রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ো, কিন্তু নবী রাতের বেলায় তারাবিহের নামাজ পড়েছেন, উম্মতকেও পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। তাই নবীর আমলের অনুসরণে আমরা তারাবির নামাজ পড়ি। বুঝে তাকে বলেন আল্লাহর হুকুমে তারাবি পড়ি না নবীর আমলের অনুসরণে? কাজেই উম্মতের জন্য কোনো আমল সুন্নত হয় নবীর কথার কারণে, নবীর আমলের কারণে, এই জন্য সুন্নতকে নবীর সুন্নত বলা হয়। অর্থাৎ নবীর কথার দ্বারা সুন্নত হয়েছে, নবীর আমলের দ্বারা সুন্নত হয়েছে। তো রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখা রমজান মাসে আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, সরাসরি হুকুম করেছেন রোজা রাখো। 85 নম্বর আয়াতের মধ্যভাগে আছে, আল্লাহ বলেন ফালইয়াসুমহু, রোজা রাখো। সরাসরি যেহেতু আল্লাহ হুকুম করেছেন, এই জন্য রোজা রাখা ফরজ হয়েছে। তারাবির নামাজ আমরা সরাসরি আল্লাহর হুকুমে পড়ি না, নবীর আমলের অনুসরণে পড়ি। এই জন্য রাসূল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলার তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এখানে বিশেষভাবে স্মরণ রাখার মতো কথা হলো,
রমজান মাসের আলাদা আমলেই মাত্র দুইটা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। রমজানের আলাদা আমল মাত্র দুইটা, দিনের রোজা আর রাতের তারাবি। তাহাজ্জুদের নামাজ 12 মাসই করা যায়, কোরআন তেলাওয়াত 12 মাসই করা যায়, তসবিহ তাহলিল জিকির আজকার দুয়া দুরুদ 12 মাসই করা যায়। কিন্তু রমজানের রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবির নামাজ রমজান মাসেই পড়তে হয়। তাহলে এবার রমজান মাসের আমল কটা সাব্যস্ত হইল? দুইটা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। এরপরে রাসূল বলেন, দিনের রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের তারাবি আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই দুইটা আমল রমজান মাসে করবে, আমান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে ঈমান ঠিক রেখে এবং আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়, এই দুই শর্ত। যারা ঈমান ঠিক রেখে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, রাসূল বলেন তাদের সারা জীবনের গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। সদ্য প্রসূত সন্তান যেমন সম্পূর্ণ গুনাহমুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন এই দুই আমল যারা রমজানে করবে এদেরকে আল্লাহ নূতন সন্তানের মতো সম্পূর্ণ বেগুনাহ বানাইয়া দিবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলার ফরজ নামাজ যারা পড়ে, এক বেলার ফরজ নামাজ পড়ার পর থেকে যেসব গুনাহ করে, এইসব গুনাহ আরেক বেলার ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়। ফজরের পর থেকে যত গুনাহ করলো দুহরের ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়, দুহরের ফরজ নামাজের পর থেকে যত গুনাহ করলো আসরের ফরজ নামাজের দ্বারা মাফ হয়ে যায়, আসরের নামাজের পরে যত গুনাহ করলো মাগরিবের নামাজের দ্বারা মাফ হয়ে যায়, মাগরিবের পরে যত গুনাহ করলো এশার নামাজের দ্বারা মাফ হয়ে যায়, এশার পরে যত গুনাহ করলো ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এরপরে রাসূল বলেন, এক জুম্মার পর থেকে যত গুনাহ করলো আরেক জুম্মার দ্বারা সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। তারপরে রাসূল বলেন, এক রমজানের পরে যত গুনাহ করলো আরেক রমজানের রোজা আর তারাবির দ্বারা তার সারা বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই হাদিসটা শুনলে যে দুই নামাজের মধ্যে যত গুনাহ করলো পরবর্তী নামাজের দ্বারা মাফ হয়ে যায়, দুই জুমার মধ্যে যত গুনাহ করলো পরবর্তী জুমার দ্বারা সেই গুনাহ মাফ হয়ে যায়, দুই রমজানের মধ্যে যত গুনাহ করলো পরবর্তী রমজানের দ্বারা সব গুনাহ মাফ হয়ে যায়, এই কথা শুনলে অনেকে একটা ফারিফত পায়। ফারিফত মানে ফজরের নামাজ ফিরে সংসারের কাজে যায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষী দেয়, মানুষের সম্পত্তি জুড়ে দখল করে, যত রকমের আকাম কুকাম সব করে, আর মনে মনে বলে যে দুহরের নামাজের দ্বারা সব মাফ হয়ে যাবে। এখানে যে আসলে ফারিফতের কোনো ভাগ নাই, এই কথাটা বোঝার জন্য আরো কিছু তাফসীরের দরকার, আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের। অত্যন্ত মহামূল্যবান একটা মৌলিক নীতি আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যত হাদিসে উল্লেখ আছে যে অমুক নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, যত হাদিসে উল্লেখ আছে নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায় এমন কথা যত হাদিসে উল্লেখ আছে, সবগুলি হাদিসের মর্ম হলো সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মানুষের গুনাহ দুই প্রকার, এক প্রকার সগীরা গুনাহ আর এক প্রকার কবিরা গুনাহ।
সগীরা গুনাহ ওই সমস্ত গুনাহকে বলে যেসব গুনার কারণে আল্লাহ বান্দাকে কোনো শাস্তি দিতে চান না। এখানে আল্লাহ কত মেহেরবান। এক ধরনের গুনাহ আছে যে গুনার কারণে আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না, এই জন্য এইরকম গুনার সাথে শাস্তির কোনো উল্লেখই নেই। আল্লাহ অপেক্ষায় থাকেন তুমি একটা নেক আমল করো, এর উসিলায় আমি আল্লাহ অপেক্ষায় আছি তোমার গুনাহটা মাফ করে দেব। এমন গুনার নাম সগীরা গুনাহ। ফজরের পর থেকে যত সগীরা গুনাহ করলো আল্লাহ অপেক্ষায় থাকেন জোহরের নামাজ পড়বে আর এর উসিলায় আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দেবে। এক রমজানের পরে সারা বছর যত সগীরা গুনাহ করলো আল্লাহ অপেক্ষায় থাকেন আরেক রমজানের রোজা রাখবে, এর উসিলায় আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দেবে। তাহলে সগীরা গুনাহ এমন গুনাহকে বলে যে গুনার কারণে আল্লাহ শাস্তি দেন না, বরং নেক আমলের উসিলায় মাফ করে দেন। এই মর্মে হাদিস শরীফে রাসূল বলেছেন প্রত্যেক ফরজ নামাজের ফাঁকে যত গুনাহ হয় পরবর্তী ফরজ নামাজের দ্বারা মাফ হইয়া যায়। আগের জুম্মার পর থেকে সারা সপ্তাহ যত গুনাহ হয় পরের জুম্মার দ্বারা তা মাফ হইয়া যায়। আগের রমজানের পর থেকে সারা বছর যত গুনাহ হয় পরের রমজানের রোজার দ্বারা তা মাফ হইয়া যায়। এবার বলেন কোন গুনাহ? এই সগীরা গুনার উদাহরণ যেমন বেখিয়ালে পশ্চিম দিকে কিবলার দিকে থুক নিক্ষেপ করা একটা সগীরা গুনাহ। পশ্চিম দিকে আমরা যেন কোনো সময় থুক নিক্ষেপ না করি, কারণ পশ্চিম দিকে আমাদের কিবলা। সম্মানিত কিনা? কিবলা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য সম্মানিত। এই জন্য কিবলা যেহেতু মুসলমানদের অন্তরের অন্তঃস্থল থেকে একটা সম্মানিত জায়গা, এই জন্য এদিকে যেন আমরা পা না দেই, এদিকে যেন আমরা থুক নিক্ষেপ না করি, এটার সম্মান মর্যাদা রক্ষা করা উচিত। তারপরে যদি কারো খেয়াল থাকে না, বেখেয়ালে কিবলার দিকে থুক নিক্ষেপ করেই ফেলে, আল্লাহ চান না এর দ্বারা তারা শাস্তি দিতে। আল্লাহ অপেক্ষায় দেখেন কোনো একটা নেক আমল করুক, এর উসিলায় আমি তাকে মাফ করে দেব। আরেকটা সগীরা গুনার উদাহরণ এমন নির্জন জায়গা যেখানে কেউ দেখে না, কোনো মানুষে দেখে না, যে নিরিবিলি স্থানে কোনো মানুষে দেখে না, এমন স্থানের মধ্যে বিনা দরকারে উলঙ্গ হওয়ার একটা সগীরা গুনাহ। টয়লেটের ভিতরে আমরা উলঙ্গ হই বিনা দরকারে, না দরকারে গুনাহ হবে, কিন্তু বিনা দরকারে যদি কেউ এমন নির্জনে উলঙ্গ হয়, এটা একটা গুনার কাজ। কেমন গুনাহ? সগীরা গুনাহ। বিনা দরকারে আপনি নির্জনে উলঙ্গ হলেন, একটা সগীরা গুনাহ হইল। আল্লাহ চান না এর দ্বারা আপনাকে শাস্তি দিতে, এই জন্য আল্লাহ অপেক্ষায় থাকেন একটা নেক আমল করবেন, এর উসিলায় আপনার বিনা দরকারে উলঙ্গ হওয়ার গুনাহ মাফ করেন। এই সমস্ত গুনাহকে সগীরা গুনাহ বলা হয়, যার কোনো শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন না বান্দাকে, আখিরাতেও দেন না, বরং কোনো না কোনো নেক আমলের উসিলায় মাফ করে দেন। এই মূলনীতিটা বুঝলে ফজরের পর থেকে বান্দা যত গুনাহ করে জোহরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এবার বলেন কোন গুনাহ? সগীরা গুনাহ। এশার পর থেকে বান্দা যত গুনাহ করে ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়, কোন গুনাহ? এক জুম্মার পর থেকে বান্দা যত গুনাহ করে আরেক জুম্মার দ্বারা মাফ হয়ে যায়, কোন গুনাহ? এক রমজানের পর থেকে বান্দা যত গুনাহ করে আরেক রমজানের দ্বারা মাফ হয়ে যায়, কোন গুনাহ? সগীরা। আরেক প্রকার গুনাহ হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ ওই সমস্ত গুনাহকে বলা হয় যে গুনার কারণে দুনিয়াতে আখিরাতে শাস্তির কথা কুরআন হাদিসে উল্লেখ আছে। যে গুনার কারণে শাস্তির কথা উল্লেখ আছে কুরআনে হাদিসে, এমন গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। যেমন 5 বেলার ফরজ নামাজ না পড়লে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে। রমজান মাসে রোজা না রাখলে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে। সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে
মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে শাস্তির কথা উল্লেখ আছে। এই সমস্ত গুনাহ হলো কবিরা। কবিরা গুনাহ পাঁচ বেলার নামাজের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ জুম্মার নামাজের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ রমজানের রোজার দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ বান্দার কোন নেক আমলের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা হইল তওবা। সগীরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা নেক আমল, আর কবিরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা তওবা। তওবা কাকে বলে? মুখে মুখে তওবা করলাম বলার নাম তওবা নয়। আচ্ছা বলুন তো, কেউ যদি 4 ফরজ আদায় না করে মুখে বলে উযু করলাম, উযু হবে? যেমন ভাবে 4 ফরজ আদায় না করলে উযু করলাম 1000 বার বললেও উযু হবে না, ঠিক তেমনি ভাবে 6 কাজের দ্বারা তওবা হয়। 6 কাজ না কইরা কেউ যদি মুখে 1000 বার বলে তওবা করলাম তওবা হয় না। তাহলে উযু এবং তওবা মুখে বলার জিনিস না কাজে করার জিনিস? মুখে বলার জিনিস না, এটা কাজে করার জিনিস। উযু যে মুখে বললে উযু হয় না, কাজে করতে হয়, এটা সবাই বুঝে। কিন্তু তওবা যে মুখে বললে তওবা হয় না, কাজে করতে হয়, এটা অধিকাংশ মুসলমান বুঝে না। এই জন্য 6 কাজের নাম যে তওবা, আমি অতীতে আপনাদেরকে বলেছি, আজকে আবারও স্মরণ করাই দিই। তওবার 6 কাজের প্রথম কাজ হইল নিজের গুনার জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, আক্ষেপ করা। হায় রে হায়, আমি করলাম কি, আমি জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেলাম। এই মর্মে 1 নম্বর কাজ হইল আক্ষেপ করা। 2 নম্বর কাজ হইল গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। 3 নম্বর কাজ হইল ভবিষ্যতে আর এমন গুনাহ করব না বলে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। 4 নম্বর কাজ হইল আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে যদি গুনাহ করে থাকে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। ফজরের নামাজ পড়ল না, আল্লাহর হক নষ্ট করছে, কাজা না করা পর্যন্ত তওবা হবে না। গত রমজানে রোজা রাখছে না, আল্লাহর হক নষ্ট করছে, এই রোজা কাজা না করা পর্যন্ত তওবা হবে না। এটা হলো 4 নম্বর। 5 নম্বর শর্ত হলো বান্দার হক নষ্ট করে তওবা, গুনাহ করে থাকলে বান্দার হক আদায়ের ব্যবস্থা না করা পর্যন্ত তওবা হবে না। আপনি একজনের 50 লক্ষ টাকা অন্যায়ভাবে গ্রহণ করে ফেলেছেন, হয়তো তার টাকা তাকে ফেরত দিতে হবে, আর নয় সে খুশি হয়ে আপনাকে মাফ করতে হবে। 2 হতে রাখবেন। যদি আপনি তার টাকা ফেরত দেন না আর সে খুশি হয়ে আপনাকে মাফ করে না, আপনি তওবা করলাম জপতে মরলেও তওবা হবে না। পাওনাদারের পাওনা দেওয়ার নাম তওবা, পাওনাদারের পাওনা না দিয়া তওবা করলাম বলার নাম তওবা নয়। কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে মাফ চাওয়া। এই 6 কাজের নাম তওবা। গুনার জন্য লজ্জিত হওয়া, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া, এইগুলির নাম তওবা। এই তওবাটা রমজান মাসের রোজার দ্বারা সহজ হয়। তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ হয়, আর রমজান মাসের রোজার দ্বারা তওবা করা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছি যেন তোমরা গুনাহ মুক্ত হতে পারো। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে, ফরজ করা হয়েছে। শেষের দিকে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহ মুক্ত হতে পারো। এবার বুঝে থাকলে বলুন, রোজা রাখলেই গুনাহ মুক্ত হয় না রোজার দ্বারা তওবা সহজ হয়? আর তওবা করলে পরে গুনাহ মুক্ত হয়। তওবা করলে পরে গুনাহ মুক্ত। এখানে 2টা বিষয় আছে। একটা বিষয় হইল
রোজা না রাখলে আরেকটা গুনাহ হবে। রমজান মাসের ফরজ রোজা না রাখলে আরেকটা গুনাহ হবে। যে রোজাটা রাখলো, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচলো, এটা ভুলে গেলে হবে না। রমজান মাসে একটা রোজা না রাখলে কত বড় গুনাহ হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, বাকি জীবন, সারা জীবন ভর রোজা থাকলেও রমজান মাসের একটা রোজা না রাখার ক্ষতিপূরণ হবে না। যে রমজান মাসে একটা রোজা শরীয়ত সম্মত কারণ ছাড়া রাখলো না, এই লোকটা বাকি জীবন ভর, সারা জীবন ভর রোজা রাখলেও রমজান মাসের একটা রোজা না রাখার ক্ষতিপূরণ হবে না। দেখুন রমজান মাসে একটা রোজা না রাখার গুনাহ কত বড়। তাইলে রমজান মাসে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু রোজা রাখাটা যদি শুধু রোজা রাখাই হয়, আল্লাহ বলেছেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হওয়ার ব্যবস্থা গ্রহণ না করে যদি রোজা রাখা হয়, শুধু রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হয় না। আর আরেকভাবে রোজা রাখার সিস্টেম আছে, সেইভাবে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকেও বাঁচা যায়, এই রোজার দ্বারা অন্য সকল গুনাহ থেকেও মুক্তি লাভ করা যায়। ওই ব্যবস্থাটা যেন বান্দা গ্রহণ করতে পারে, এই জন্য উৎসাহ দিয়ে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা আর একটু সহজ করে বলি যেন আমরা অনায়াসে বুঝতে পারি। কথাটা বোঝার জন্য এইভাবে বলা যায়, রোজার দুইটা জিনিস আছে, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ একটা, রোজার প্রাণ একটা। রোজার দেহ হইল দিনের বেলায় খানা পিনা না করা, বিবির সাথে মিলামিশা না করা, এটা রোজার দেহ। এটা না করলে কি হয়, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করছে এইগুলি এই রোজার দ্বারা মাফ হবে না। আপনি রমজান মাসের 29 দিন অথবা 30 দিন সারাদিন খানা পিনা করলেন না, সারাদিন বিবির কাছে গেলেন না, এর দ্বারা রোজা না রাখার গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করেছেন ওইসব গুনাহ এই রোজার দ্বারা মাফ হবে না। আরেকটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল খানা পিনা না করা, আর রোজার প্রাণ হইল এই রোজার দেহ থেকে একটা শিক্ষা গ্রহণ করা। রোজার দেহ থেকে একটা গ্রহণ করার মতো শিক্ষা আছে, যেটা কি, সেটা হলো আমার ঘরে হালাল খানা মজুদ আছে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাই না, তার কোন উদ্দেশ্য আছে। ঘরের খানা, হালাল খানা মজুদ আছে, হালাল ব্যবসায়ের দ্বারা খানা ভাগ করা হয়েছে ঘরে, হালাল চাকুরির বেতনের দ্বারা খানা জোগাড় করা আছে ঘরে, হালাল কৃষিকাজের দ্বারা ফসল উঠানো আছে ঘরে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি খাই না। হালাল বিবি ঘরে মজুদ আছে, আল্লাহকে খুশি করার জন্য বিবির কাছে যাই না। এইভাবে যদি একটা মুমিন মুসলমান একটা মাস পর্যন্ত শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হালাল খানা না খাইয়া থাকতে পারে, হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারে, তখন এর শিক্ষা হইল, তাইলে তুমি আল্লাহকে খুশি করার জন্য হারাম কাজগুলি ছাড়তে পারবে না কেন? এইটা হইল রোজার শিক্ষা। এটা হইল রোজার শিক্ষা। না খাইয়া থাকার নাম রোজা, আর হালাল খানা না খাইয়া যদি থাকতে পারি আল্লাহকে খুশি করার জন্য, তাহলে হারাম কাজগুলি তওবা করে ছাড়তে পারবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। সেইটা হইল রোজার প্রাণ। রোজার দেহ যদি আমরা পালন করি, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচতে পারি, এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না। আর রোজার প্রাণ সহ যদি রোজা রাখতে পারি, একদিকে হারাম খানাও, একদিকে হালাল খানাও খাই না, অপরদিকে হারাম কাজও আর করব না, আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হই, এই রোজার দ্বারা রাসূল বলেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান
খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেই ব্যক্তি দেহ প্রাণ সহ রোজা রাখতে পারলো, তার ব্যাপারে রাসূল বলেন যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেন যেমন ভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্ম নেয়। বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝে আসবে ঈদের দিন সম্পর্কের একটা হাদিস বুঝলে পরে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস শেষে ঈদের দিন যখন রোজাদার ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে যায়, আল্লাহ তখন ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর জানা নাই? জিজ্ঞাসা করেন কেন? একটা ঘোষণা দেওয়ার। ফিরিস্তা যেই জবাব দিবেন, জবাবের ভিত্তিতে আল্লাহ ঈদগার মাঠে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, এরা আজকে মাঠে আসলো কেন? ফিরিস্তারা বলে, আল্লাহ, এদেরকে আপনি রমজান মাসে একটা ডিউটি দিয়েছিলেন, ডিউটিটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করেছে। এবার বলুন, ডিউটিটা ঠিক মতে পালন হয় শুধু রোজার দেহের দ্বারা না প্রাণ সহ? রোজার দেহ হইল দিনের বেলায় হালাল খানা না খাওয়া, আর রোজার প্রাণ হইল সমস্ত হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া। রোজার প্রাণ, এই দুইটা কথা যেন বলি না। দিনের বেলায় না খাওয়া হইল রোজার দেহ, আর সকল প্রকার হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া রোজার প্রাণ। এদের রোজা হইল ঠিক মতে রোজা রাখা। ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি যারা ঠিক মতো আপনার দেওয়া ডিউটিটা পালন করে আসে এদের পুরস্কারটা পুরাপুরি দেওয়া দরকার। আল্লাহ তখন বলেন, ফিরিস্তারা, তোমরা সাক্ষী দেখো এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এইবার রাসূলের ওই হাদিস বোঝা সহজ হয়ে যাবে, যেখানে রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যে ব্যক্তি এই দুই আমল রমজান মাসে করবে, বলুন অপূর্ণভাবে করলে না পরিপূর্ণভাবে করলে? এবার বলেন, পরিপূর্ণ রোজা কারে কয়? শুধু না খাওয়ার নাম, না তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার নাম? তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার নাম পরিপূর্ণ রোজা। আল্লাহ বলেন, রাসূল বলেন, এদের সারা জীবনের গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। এতক্ষণের আলোচনার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস জানতে পারলাম, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল দিনের বেলায় খানা পিনা না করা, আর রোজার প্রাণ হলো আমি যদি হালাল খানা খাই ছাড়তে পারলাম, তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষাটা গ্রহণ করা রমজান মাসে, এটা হইল রোজার প্রাণ। কেউ যদি রোজার প্রাণ বর্জন করলো না, শুধু রোজার দেহটা রাখলো, শতকরা 100 বিফল হবে না তার গুনাহ। অন্তত রোজা না রাখার গুনার থেকে তো বাঁচবে। কি বুঝলেন? সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, মিথ্যা কথাও বলে, মিথ্যা সাক্ষীও দেয়, মিথ্যা মামলাও করে, দুর্নীতিও করে, জালিয়াতিও করে, সকল রকমের অপকর্মও করে, আবার রোজাও রাখে। এমন রোজাদার আসেনি দেশ। এদের রোজা 16 আনা বিফল নয়, শতকরা 100 বিফল নয়। রোজা না রাখার গুনার থেকে বাঁচল এরা, রোজা না রাখার গুনার থেকে বাঁচল। কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না, এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না।
আরেকজনে শুধু খানা ফিনা ছাড়লো না, রোজার থেকে শিক্ষা গ্রহণ করলো, সব রকমের হারাম কাজ তওবা করে ছেড়ে দিল। এই রোজাদারের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া সানিহু মাগফিরাতুন ওয়া আখিরু আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা রমজানের শিক্ষা গ্রহণ করে, হালাল খানা যদি আল্লাহরে খুশি করার জন্য ছাড়তে পারি, তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষাটা যারা রমজানের প্রথম দশকে গ্রহণ করে, প্রথম দশক থেকেই তাদের জন্য রহমত নাযিল শুরু হয়ে যায়। এই শিক্ষাটা কেউ যদি রমজানের দ্বিতীয় দশকে গ্রহণ করতে পারে, দ্বিতীয় দশকেই তার জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। এই শিক্ষাটা যদি কেউ রমজানের শেষ দশকে গ্রহণ করতে পারে, শেষ দশকেও তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। তাহলে একটা হইল তার দেহ, তারও কিছু না কিছু উপকার আছে, কমপক্ষে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচে। আর একটা হইল রোজার প্রাণ, 16 আনা উপকার। এই রোজার প্রাণ যারা অর্জন করতে পারে, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই কথাগুলি একটু পরিষ্কার ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম কেন? কারণ ইদানিং আমি লক্ষ্য করেছি কিছু মাজার পূজারী ভণ্ডরা রোজা এবং রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে। একদল মাজার পূজারী ভণ্ডরা রোজার বিরুদ্ধে, রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে। কি অপপ্রচার? এই ব্যাপারে আপনাদের জ্ঞান, ধারণা, চিন্তা, চেতনা জাগ্রত করার জন্য রোজার দেহের উপকারিতা, রোজার প্রাণের উপকারিতা পৃথক পৃথকভাবে পরিষ্কারভাবে বলে দিলাম, যেন এই ভণ্ডদের শয়তানি প্রচারণার ব্যাপারে আপনারা সতর্ক হতে পারেন। এরা কি অপপ্রচারণা চালাচ্ছে সেই আলোচনায় যাওয়ার আগে এদেরকে আমি বলেছি, ভণ্ড এবং মাজার পূজারী এই দুই শব্দের পরিচয় আগে আমাদের জানা থাকবে। আমাদের সমাজে একদল ভণ্ড মাজার পূজারী আছে, এদেরকে ভণ্ড বললেও এরা খুব উত্তেজিত হয়, রাগান্বিত হয়। মাজার পূজারী বললেও খুব রাগান্বিত হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চুরকে চুর বললে খুশি হয় নাকি? খুনিরে খুনি বললে খুশি হয়? বদমাসে বদমাস কইলে খুশি হয়? সেতে কেন সেতে? কারণ চুরলে চুর কইলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর, আর চুরি করার সুযোগ লাভ করতে পারে। খুনিরে খুনি বললে সমাজের মানুষ যদি চিনে সে খুনি, তাইলে আর সহজে খুন করতে পারবে না। জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার, কাজে এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না। এই জন্য চুররে চুর কইলেও রাগান্বিত হয়, খুনিরে খুনি কইলেও রাগান্বিত হয়, জিনাকারকে জিনাকার বললেও রাগান্বিত হয়। ঠিক তেমনি ভাবে ভণ্ডরে ভণ্ড কইলে সেতে কেন? সমাজে চিন্তা দেব ভণ্ড, এর কথা মানুষ আর শুনবে না। মাজার পূজারীরে মাজার পূজারী কইলে সেতে কেন? মানুষ যদি জানি না লাগে মাজার পূজারী, তখন মানুষের মুসলমান মুসলমানে আর তার কোনো কথা শুনবে না। এই জন্য এদেরই খুব দেখা, এদেরই চেত এদের উত্তেজনা দিকে আপনারা যেন ধুকায় না করেন। এই জন্য প্রথমে আমি আপনাদেরকে ভণ্ড কাকে বলে আর মাজার পূজারী কাকে বলে ক্লিয়ারলি বলে দিতে চাই, যেন এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত না হন। প্রথমে আমরা চিনব ভণ্ড কারে কয়, এরপরে আমরা চিনব মাজার পূজারী কারে কয়, এরপরে আমরা বলবো এই ভণ্ড মাজার পূজারীরা রোজার বিরুদ্ধে মিডিয়াতে কি অপপ্রচার চালাচ্ছে। তারপরে আমরা বোঝার চেষ্টা করব এই অপপ্রচার যারা করে, যারা শুনে, যারা সমর্থন দেয়, যারা নীরব থাকে, একটারও ঈমান থাকে না, সবগুলি কাফের হয়ে যায়। কাজেই ঈমান রক্ষার জন্য, কুফরির হাত থেকে বাঁচার জন্য এই সমস্ত কথাগুলি আমাদের জরুরি ভিত্তিতে ঈমান রক্ষার স্বার্থেই আমাদের বোঝা দরকার। 1 নম্বর ভণ্ড কারে করে? ভণ্ড হইল যে কাজের যোগ্য না সেই কাজের দাবি করার নাম ভণ্ডামি। যে কাজের
যোগ্য নয় সেই কাজের যোগ্য বলে দাবি করার নাম। যেমন গোলাম আহমদ কাদিয়ানী একটা ভণ্ড নবী, নবী হওয়ার যোগ্য না তবুও নবী দাবি করে, নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। পীর হওয়ার যোগ্য না তবুও পীর দাবি করে, এটার নাম ভণ্ড পীর। দেখেন ভণ্ড শিখলেন কিনা? যে নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। যে পীর হওয়ার যোগ্য না তবুও পীর হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড পীর। একদল ভণ্ড পীর কবর পূজারী এই রোজার বিরুদ্ধে, ইসলামের একটা স্তম্ভ রোজা, এই রোজার বিরুদ্ধে কেমন জঘন্যতম অপপ্রচারণা চালাচ্ছে। এই অপপ্রচারণা যারা করে, যারা শুনে, যারা সমর্থন দেয়, একটারও ইমান থাকে না, কাফের হইয়া যায়। কাজে আমাদের ইমান হেফাজতের স্বার্থেই এই সমস্ত ভণ্ডদেরও চেনা দরকার, এদের ভণ্ডামি সম্পর্কেও সতর্ক হওয়া দরকার। এরা দাবি করে এরা শরীয়তপন্থী নয়, এরা তরিকতপন্থী। এই দাবির কারণে এরা বলে। কাজে আমাদের ক্লিয়ার হইয়া যাওয়া দরকার শরীয়ত কাকে বলে আর তরিকত কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন আল্লাহ বিধান দিয়েছেন উযু করতে হবে। উযু কি মনে মনে করলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উযু একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন 5 বেলা নামাজ পড়ার, মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? তাহলে নামাজ একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখার, রোজা কি মনে মনে রাখলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উপবাস পালন করতে হয়। কাজে রোজা একটা শরীয়তের বিধান। তাই আমরা মনে রাখি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। কাজেই নির্ধারিত সময়ে নামাজ পড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়তে হয়। নামাজ পড়া শরীয়তের একটা বিধান, নামাজ পড়া শরীয়তের একটা। এবার বোঝার চেষ্টা করি তরিকত কারে কয়। ভণ্ডদের ভণ্ডামির থেকে সতর্ক হওয়ার জন্য বিষয়গুলি আপনাদের বুঝতেও হবে, মনেও রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শরীয়তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম শরীয়ত। আর আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হবে। এবার বলেন, যে সমস্ত বিধান শরীরের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। ওই বিধানের নাম তরিকত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায়, আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ পড়ে। নামাজ পড়াটা শরীয়তের কাজ, আল্লাহর ভয় অন্তরে থাকাটা তরিকতের কাজ। আল্লাহর ধ্যানে মগ্ন, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা, রুকু সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয়। আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধানের নাম তরিকত। পার্থক্য কি বুঝলেন? বুঝে থাকলে বলেন তো, 5 বেলার নামাজ শরীয়ত না তরিকত? আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা,
যে আল্লাহর জ্ঞানমগ্নটা তরিকত হইল কেন? এটা শরীরের অঙ্গের দ্বারা ভালো না, এটা অন্তরের দ্বারা ভালো হয়। রুকু সেজদাটা শরীয়ত হইল কেন? মনে মনে রুকু করলে রুকু হয় না, মনে মনে সেজদা করলে সেজদা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়, এটার নাম শরীয়ত। বন্ডদেরকে চিনার জন্য, বন্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ইমান হেফাজতের জন্য এই শরীয়তার তরিকতের পার্থক্য আগে মনে রাখতে হবে, তারপরে বুঝবো এরা বন্ড কিভাবে। এই ভণ্ডরা যারা বলে যে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনের নামাজ কোন নামাজ? আল্লাহর ধ্যান মগ্ন। আল্লাহর ধ্যান মগ্ন নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্নতা কাটা হইল মনের নামাজ, আর রুকু সেজদাটা করাটা হইল শরীরের নামাজ। নামাজের দাঁড়ানি, সূরা কেরাত করা, তাসবিহ পড়া, রুকু সেজদা করা, এগুলি হইল শরীয়তের নামাজ। আর আল্লাহর ধ্যানে মগ্নতাটা, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্নতাটা টাকাটা হইল তরিকতের নামাজ। বন্ধরা কই কি মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। আর আল্লাহর বিধান হইল আল্লাহর ধ্যানে মগ্ন টাকাটা জীবনে একবার নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে ততক্ষণ শয়তান তোমারে গুনাহে লিপ্ত করাইতে পারবে না। যখন ওই মন থেকে আল্লাহর জ্ঞান দূর হয়ে যাবে তখন ওই শয়তান তোমাকে গুনাহে লিপ্ত করাবে। আল্লাহর ধ্যানে মগ্ন একবার থাকলেই হয় না, জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে? জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা করি। কুরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। এই জিকির দুই রকমের আছে, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির কিভাবে হয়? মুখে মুখে আল্লাহর নাম জপা, মুখে মুখে আল্লাহর কলেমা জপা, মুখে মুখে কুরআন তেলাওয়াত করা, এগুলি হলো মুখের জিকির। মুখে মুখে আল্লাহর নাম জপা, এটা মুখের জিকির। আল্লাহ 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 আপনি জপতে থাকলেন, মুখের জিকির করতে থাকলেন। সুবহানাল্লাহ 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 জপতে থাকলেন, এটা মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলেন, মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। এটা হলো মুখের জিকির। এই মুখের জিকির ফরজ নয়, নফল। মুখের জিকির ফরজ না নফল? যে যত বেশি করবে তত বেশি জপ হবে। আর একটা হলো অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? প্রতিটি মুহূর্তে যেই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে, এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ, আল্লাহ রাজি না নারাজ, আল্লাহ খুশি থাকলে করবো, খুশি না থাকলে করবো না। এখন যে এই কথাটা বলতেছি এতে আল্লাহ খুশি থাকলে বলবো, না থাকলে বলবো না। এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকলে করবো, না থাকলে করবো না। এখন যে আমি যাত্রা করতেছি আমার যাত্রাটাই যদি আল্লাহ খুশি থাকে তাহলে যাত্রা ঠিক রাখবো, খুশি না থাকলে যাত্রা ঠিক রাখবো না। এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির। এটা নফল নয়, ফরজ। মনের জিকির বড় জিকির একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। অন্তরের জিকির নফল নয়, ফরজ, সদা সর্বদা করতে হয়। যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বান্দা গাফিল হয়ে যাবে সেই মুহূর্তেই শয়তানে তারে গুনাহে হারাম খাতে লিপ্ত করে আসেন। এই কারণে অন্তরের জিকির হইল ফরজ, জীবনে একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। আসল ঘটনা কি? আর বন্ডয় কয় কি? এদেরকে বন্ড বলে কেন? এরা তরিকতের দাবি করে, তরিকতের দাবি করে। পুরার ডিম চিনেনি তরিকত বলেন। আর আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে এ তরিকতে আছে, আর তরিকতের দ্বারে কাছেও না। আরেকটা কথা লক্ষ্য করুন, মানুষের একটা দেহ একটা প্রাণ, একটা আছে দেহ আর একটা আছে প্রাণ। যতক্ষণ পর্যন্ত প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায়।
যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয়, মুর্দা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর জন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে মনোযোগী হয় ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে মনোযোগী হয়, আল্লাহর ধ্যানে মগ্ন হয়। তাইলে রুকু সেজদা হইল নামাজের দেহ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা হইল নামাজের প্রাণ। রুকু সেজদা নামাজের দেহ, আল্লাহর ধ্যান মগ্ন হওয়া নামাজের প্রাণ। দেহের বাইরে থাকে প্রাণ না দেহের ভিতরে? তাহলে আল্লাহর ধ্যান মগ্ন হইবা তুমি গাঞ্জার কলকিয়াত লইয়া না নামাজে দাঁড়াইয়া? যদি নামাজ দুই খরচ আছে ধ্যান মগ্ন কোন জায়গা দিয়া, এটার নাম হইল ভণ্ড। এটার নাম ভণ্ড। আল্লাহ বলেন নামাজের ভিতরে আল্লাহর ধ্যান মগ্ন অবস্থায় নামাজ পড়ো। নামাজটা হইল শরীয়তের বিধান, আর আল্লাহর ধ্যান মগ্নটা হওয়াটা হইল তরিকত। এর নামাজ হই নাই যে আল্লাহর ধ্যান কোথায় যাবে? সুতরাং যে নামাজ পড়ে নামাজ হইদার নাই, আর আল্লাহর ধ্যানের মগ্ন থাকলে তো সে হারাম কাজের সাহসই করতে পারতো না। অথচ অসংখ্য অগণিত হারাম কাজে লিপ্ত, নামাজ রোজার ধার ধারে না। এ যদি পীর দাবি করে, এ যদি তরিকতের দাবি করে, এমন দাবিদার পীর, এমন দাবিদার তরিকত পন্থীরাই হইল ভণ্ড পীর। এতক্ষণে ছিলাম ভণ্ড কারে ভণ্ড? তরিকতের গন্ধ চিনে না, তরিকতের দাবিদার। যেমন তরিকতের দাবিদার, এমন দাবিদার পীরদের নাম ভণ্ড পীর। এখন শোনেন মাজার ফুদারি কারে কয়? এক ভণ্ডে গত বছর আপনাদেরকে আমি বিস্তারিত শুনাইছি, আজকে একটু স্মরণ করাইয়া দিই। এক ভণ্ডে ওলির শানের নামে একটা গান গায়। গানের মধ্যে কয় আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ লগাই হইয়া, রসুলের দন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা দরবার। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ পড়ছেন কতটুকু বুঝে শুনে পড়ছেন আমি জানি না। আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে একটা একটা করে বলি, তাহলে রাত 12টা পর্যন্ত শেষ হবে। আল্লাহর দন রসুলরে দিয়া এটা একটা কুফুরি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত বলেন, আমি এনে মুখস্থ আছে, আমার মুখস্থ নেই, এই দিকটা বলো যাবে। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহর জন্য রাসূলকে দিয়েছে, আল্লাহ বলছে। আল্লাহ কি কয়? ভণ্ড কি কয়? এরপরে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আসমান জমিনের ধনভাণ্ডার যে রসুলের না, আসমান জমিনের ধনভাণ্ডার যে আল্লাহর, এই কথাটা মুনাফিকেরা মানে না।
আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, আল্লাহ বলেন আল্লাহর, মানে না মুনাফিকে। এ গানের মধ্যে কয় আল্লাহর ধন রসুলকে দেওয়া হয়েছে। এ মুনাফিক না মুনাফিক না? আল্লাহর ধন রসুলকে দিয়ে দেওয়ার কথাটা দেখি মুর্শিদি গান না ওলির শান না বন্ডামি কুফুরি? কুফুরি গান, এই কুফুরির এই গানের একটা কুফুরি। আল্লাহর ধন রসুলকে দিয়ে, এখন আল্লাহর ধন বলে রসুলকে দেওয়া হয়েছে। সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার ধন আমার রয়েছে, আসমানের ধন জমিনের ধন সব ধন আমার। মানে না কে? আল্লাহ বলেন মুনাফিকরা মানে না। আল্লাহর ধন যে আল্লাহর রয়েছে রসুলদের দিছে না, এই কথাটা মুনাফিকরা মানে না। সুতরাং যে ভাই আল্লাহর ধন রসুলদের দিছে, সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ মুনাফিক। এরপরে রসুলের ধন খাজায় ফেয়া রইলনি রসুলের কাছে না নিশিকা খাজায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। তাইলে রাসূল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন, সর্বপ্রথম রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট তাদের সাক্ষাৎই তো এরারে ফাঁকত হইয়া খাজা বাবারে নিয়ে রসুলে দিল কোন সময়? রসুলের সাথে খাজা বাবার সাক্ষাৎ ছিল না সাহাবায়ে কেরামের সাক্ষাৎ? তোর সাহাবায়ে কেরাম নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো? রসুলে আল্লাহর ধন দেওয়ার সময়ও সাহাবারে না দিয়া খাজা বাবারে দিয়া দিল, আরেকটা কুফরি। রাসূলের ধন খাজায় খাইয়া শুইল গিয়া আজমিরে। এরপরে গানের শেষের কথা হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে, কেউ ফিরে না। কেউ ফিরে না কথার অর্থ কি? যে গিয়া সম্পদ চায় সম্পদ পাইয়া যায়, যে গিয়া ধন চায় ধন পাইয়া যায়, যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি পাইয়া যায়, যে গিয়া সন্তান চায় সন্তান পাইয়া যায়। কেউ গিয়া যদি জান্নাত চায় জান্নাত পাইয়া যায়, কেউ গিয়া যদি জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যায়, কেউ গিয়া যদি গুনাহ মাফ চায় গুনাহ মাফ পাইয়া যায়। পাইয়া গেলে খালি হাতে ফিরল না, না পাইয়া গেলে খালি হাতে ফিরল না। না ভাইয়া যদি যায় সাইয়া যদি না ভাইয়া যায় তা খালি হাতে ফিরল কিনা? আর সাইয়া যদি ভাইয়া যায় তাইলে খালি হাতে ফিরল না। খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয়। তোর আল্লাহ কোন কাজের রে? তোর আল্লাহ কোন কাজে? খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের শেষ আয়াতে বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ না। আল্লাহর সমকক্ষ কেউ নেই। ধন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ধন দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। রূপ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রূপ মুক্তি দিতে পারে না। গুনাহ মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জান্নাত কাউকে, আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাত দান করতে পারে না। খাজা বাবায় ফারে কইলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কিনা? আল্লাহর সমান বানাইলো কিনা? কাউকে আল্লাহর সমান বানানির নামই পূজা। যার এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আরেক নাম। মূর্তির পূজা যারা করে, দেবতা, দেবতার কাছে গিয়া সুখ শান্তি চাইনি, ধন সম্পদ চাইনি, সন্তানাদি চাইনি, রূপ মুক্তি চাইনি, তাহলে এই সাওয়ারে পূজা বলে কেন? কারণ দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। এর এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা। বলেন যে সমস্ত ভণ্ডরা তরিকতের দাবি করে, ফির দাবি করে,
তরিকতের পুরার ডিম নিচিনে তরিকত কারে কয়? আপনারাও যদি চিনেন না তো বন্ডদেরকে ধরবেন কিভাবে? আপনারাও জানা থাকা দরকার তরিকত কারে কয়। আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় ওই বিধানের নাম তরিকত। যেমন নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে চেহারার দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অন্তরের দ্বারা। তাইলে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার নাম তরিকত। এরা আল্লাহর ধ্যানে মগ্ন না শিরিকে মগ্ন। তাইলে বন্ড হইল মাজার পূজারিও হইল, বন্ড হইল মাজার পূজারিও হইল। বন্ড কিভাবে হইল? তরিকতের নাম নজানে তরিকতের দাবিদার হইয়া পীর হওয়ার দাবি করে, এটা হইল বন্ডামি। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে, এটা হইল পূজা, এটা হইল শিরিক। এই হইল মাজার পূজারি বন্ড। মাজার পূজারি বন্ড দুই শব্দ পরিষ্কার হয়েছে কিনা দেখে বন্ড মাজার পূজারি। বন্ড কিভাবে হইল? তরিকত চিনেই না, তাই আমি তরিকতের ভিড়, এই দাবির দ্বারা কি হইল? বন্ড হইল। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইয়া খাজা বাবার পূজারি হইল, খাজা বাবার পূজারি হইল। এই জন্য বলেছি বর্তমান এই চলিত রমজান মাসে একদল বন্ড মাজার পূজারি এই পবিত্র রমজানের রোজার বিরুদ্ধে যে সমস্ত জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে, এটা হইল আমার মূল আলোচনা। কিন্তু এদেরকে আগে চিনে নিতে হবে এরা কারা। বন্ড মাজার পূজারি, বন্ড মাজার পূজারি খাজা বাবারে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, এর মাধ্যমে এরা খাজা বাবার পূজা করে, মাজার পূজা। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাক্তারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া পাঠানো হয়েছে, যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে, একসাথে দুইটা গ্রহণ করা যাবে না। রাসূল বলেন, আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত দুজকে যাবে, এটা একটা প্রস্তাব। এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আরেকটা প্রস্তাব হইল, আপনার নেককার উম্মতেরা জান্নাতে যাবে, গুনাহগার উম্মতেরা দুজকে যাবে, তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে দুজক থেকে নাজাত দিয়া দিব। এটা দ্বিতীয় প্রস্তাব। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। দ্বিতীয়টা, গুনাহগার উম্মত দুজকে যাবে, নবীর সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতকে দুজক থেকে মুক্তি দিয়া দিবেন। রাসূল বলেন, আমি এই প্রস্তাবটা গ্রহণ করি। আমার গুনাহগার উম্মত দুজক হয়ে যাবে, আমার সুপারিশে আল্লাহ এদেরকে নাজাত দিয়া দিবেন। কিন্তু যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো হুদা কইরা মরে, চাই সুন্নতি লিবাস ধারণকারী হোক, চাই সুন্নতি দাড়িওয়ালা হোক, চাই সুন্নতি ভাগরিওয়ালা হোক, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করলে সুন্নতি দাঁড়িয়ে আর তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, সুন্নতি ফাগরি আর তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্তকারীদের জন্য একদিকে আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর একদিকে নবীর শাফাআত তার জন্য চিরতরে হারাম। নবীর সুন্নতের দাম অবশ্যই আছে। আপনারা যারা যারা মাথায় টুপি দিয়েছেন কি জন্য? নবীর সুন্নত। পাগড়ি বাঁধছেন কি জন্য? লম্বা জামা পরেছেন কি জন্য? মুখে দাড়ি রেখেছেন লম্বা কি জন্য? নবীর সুন্নত দাম আছে। কতক্ষণ? ইমান ঠিক থাকবে যতক্ষণ। নবীর সুন্নতের দাম আছে কতক্ষণ? ইমান ঠিক থাকে যতক্ষণ। ইমান যখন ধ্বংস হইয়া যায় সুন্নতের দাম থাকে না। এটার উদাহরণ এভাবে দেওয়া যায়, 1 লিখা ডাইনে শূন্য দিলে 10 হয়, 2 শূন্য দিলে 100, 3 শূন্য দিলে 1000, 4 শূন্য দিলে 10,000। এই অবস্থা দেখে কোন বুদ্ধিমানে যদি শূন্য সজ্জা রাখে আর 1 মুছে ফেলে
10,000 থেকে কত মুসলো? 10,000-এর 1 মুসলে কি 9,999 থাকে? তাই খালি পুরার দিন থাকে। ঠিক তেমনি ভাবে ফাগরির দাম দেখিয়া ফাগরি বানছে, লম্বা জামার দাম দেখিয়া লম্বা জামা গায়ে দিছে, লম্বা দাড়ি সুন্নত দেখিয়া লম্বা দাড়ি রাখছে, আর খাজা বাবারে আল্লাহর সাথে শরীক করিয়া খাজা বাবার পূজা করছে। তোর খালি পুরার দিন রয়েছে, তোর বাইরের সংখ্যা না। এর মাথার ফাগরি পুরার দিন, এর মুখের দাড়ি পুরার দিন। এইরকম ফাগরি শিখেও বান্ধে, এইরকম দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল। বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে খাটো দাড়ি না লম্বা দাড়ি? ইয়ার শিখের মাথায় ফাগরি বাঁধা থাকে কিনা? এই ফাগরির দাম কত? এই দাড়ির দাম কত? প্রমাণ হইল যার ইমান নাই তার দাড়ির কোনো দাম নাই, যার ইমান নাই তার ফাগরির কোনো দাম নাই, যার ইমান নাই তার লম্বা জামার কোনো দাম নাই। সুতরাং যেই ভণ্ড মাজার পূজারি মাথার ফাগরি বাঁধে, গায়ে লম্বা জামা রাখে, জামা দিয়ে ঢেকে রাখে, মুখে লম্বা দাড়ি রাখে, আর কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো, তোর মাথার ফাগরি শিখের ফাগরির মতো। শিখেরও ইমান নাই, তোরও ইমান নাই, রবীন্দ্রনাথ ঠাকুরেরও ইমান নাই, তোরও ইমান নাই। ইটার মাথা তো ফাগরি আছে, তোর মাথা তো ফাগরি আছে, ওইটার মুখও দাঁড়িয়ে আছে, তোর মুখও দাঁড়িয়ে আছে, মানে এখানে পুরার ডিম আছে, বামের সংখ্যা নাই। এবার বলেন, ফাগরি দাড়ির দাম কতক্ষণ? ইমান থাকে যতক্ষণ। ফাগরি দাড়ির দাম কতক্ষণ? ইমান থাকে যতক্ষণ। যখন ইমান থাকে না, তখন তোমার ফাগরি শিকার ফাগরির মতো হইয়া যায়। যখন ইমান থাকে না, যখন খাজা বাবার পূজা করস, তখন তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো হইয়া যায়। দুই শব্দ বুঝাইলাম আপনাদের কি বন্ধ? মাজার পূজারি আর বন্ড। বন্ড কেমনে হয়? তরিকত চিনে না গুড়ার ডিম, হে তরিকতের ভিড়। আপনারা চিনলেন কিনা তরিকত কারে কর? বলুন, উজুর নাম তরিকত, উজুর নাম উজুর নাম শরীয়ত। বুঝলেন কিভাবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হবে। নমাজের নাম তরিকত, শরীয়ত বুঝলেন কিভাবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। হজের নাম তরিকত না শরীয়ত? যাকাতের নাম তরিকত না শরীয়ত? আর নমাজে আল্লাহর দানে মগ্ন হওয়ার নাম তরিকত। বুঝলেন কিনা? আল্লাহর যে বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় এটার নাম শরীয়ত, আর আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেটার নাম তরিকত। বন্ড শয়তান গুড়ার দিমসিল না শরীয়ত কারে কয়, তরিকত কারে কয়? আমরা শরীয়ত পন্থী না, আমরা তরিকত পন্থী। সত্যই তরিকত পন্থী না তরিকতের নামে ভণ্ড? এই হলো ভণ্ডের পরিচয়। আর মাজার পূজারির পরিচয়, খাজা বাবার মাজারে গেছে যা চায় খালি হাতে ফিরে না। আল্লাহর সমান বানাইল নি? আল্লাহর সমান বানাইলে কি হয়? শিরিক হয়, খুদা হয়। শিরিক হয়, খুদা হয়। এই তরিকতের নামের ভণ্ড পীরেরা এইভাবে পূজা মাজার পূজায় লিপ্ত। গান গায়, পূজার গান, আর গান গাই না, ওলির শান গাই। গান গায় কয় না, শান গায় কয়। কার শান? ওলির শান। আমি বলি, তুই তোর কপালে নাই মরণ পর্যন্ত ওলি কারে কয়েছি না? তুই বন্ডের কপালে ওলির পরিচয় হাসিল হবে না কোনোদিন। তুই মাজার ফুদারিদের নসিবে কোনোদিন ওলির পরিচয় হাসিল হবে না। আমি অন্য সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো মানুষ 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। কত কাজের দ্বারা? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। 1 নম্বর কাজ, সকল রকমের গুনাহ থেকে তওবা করা। সকল প্রকার গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত তওবা করবে না ততক্ষণ পর্যন্ত ওলি হতে পারবে না। 2 নম্বর কাজ, সমস্ত ফরজ আমল ঠিক মতে আদায় করা। একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর ওলি হতে পারবে না। 3 নম্বর কাজ, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না। 4 নম্বর কাজ, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করা। একটা সুন্নতে মুআক্কাদা ঠিক মতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল করা, 3 নম্বর ওয়াজিব আমল করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল করা। ওইসে কি বলি?
আরেকটা রয়েছে, আরেকটা রয়েছে না, পরেরটা কথা বলেন। এই 7টা করলে কি হয় শুনেন। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। কোন কাজের দ্বারা কি হয়, জীবন বর্মনের কি? গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। আরেকজনে মনে মনে কইব যে আমি যদি এইগুলি পাইতে ওলি না হইলে আমার অসুবিধা কি? আমি যদি গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল করে জান্নাত লাভ করতে পারি, আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত লাভ করতে পারি, 5 নম্বর কাজ চিল্লাবো না, গাবলাবো না, করলাবো না, ওলি হইলাবো না, অসুবিধা কি? অসুবিধা কি এটার জবাব আমি তোমাদের দেই। আগে 5 নম্বর কাজটা কই। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5 নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন। 4 কাজ করার পরে 5 নম্বর কাজ হলো নফল বন্দেগী। যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। গুনার অভ্যাস চালু রেখে নফল বন্দেগী করলে, ফরজ লঙ্ঘন কিরা নফল বন্দেগী করলে, ওয়াজিব লঙ্ঘন কিরা নফল বন্দেগী করলে, সুন্নতে মুআক্কাদা আমল না কিরা নফল বন্দেগী করলে, না সিরিয়াল বাই সিরিয়াল, এই কথা মানে সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিক ভাবে আগে গুনার অভ্যাস ছাড়ো, পরে ফরজ ওয়াজিব আমল ঠিক করো, এরপরে সুন্নতে মুআক্কাদা আমল ঠিক করো, এরপরে নফল বন্দেগীতে লিপ্ত হও। আল্লাহ রাসূল বলেন, যে যত বেশি নফল বন্দেগী করবে আল্লাহ তাকে তত বড় ওলি হিসাবে গ্রহণ করবে। ওলির শান গাজা কয় ভণ্ড মাদার ফুজারি, বুড়ার ডিম চিনে ওলি কারে কয়? যারা চিনলেন কিনা ওলি কারে কয়? কত কাজের দ্বারা ওলি হয়? প্রশ্ন হইল 4টা করলেও ওলি হয় না কেন? 5 নম্বরটার দ্বারা ওলি হয় কেন? 2 নম্বর প্রশ্ন হইল 4টা করলে তো আমার যথেষ্ট, আমার ওলি না হইলে অসুবিধা কি? আগে বুঝি 4টা করলে ওলি হয় না কেন? গুনার অভ্যাস ছেড়ে দেয় বান্দা জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করে বান্দা জান্নাত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করে বান্দা নবীর শাফাআত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে কাজ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে ওলি বানায় না। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। কাজেই নফল বন্দেগীর মধ্যে বান্দার কোনো শর্ত নাই। নফল বন্দেগী যে করে একমাত্র মালিককে খুশি করার জন্য করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে বান্দা নফল বন্দেগীকে অভ্যাস বানায় আল্লাহ খুশি হইয়া তারে আল্লাহর ওলি বানায়। এবার বলেন নিজের স্বার্থে আমল করলে ওলি হওয়া যায় না, স্বার্থহীন আমলের দ্বারা ওলি হওয়া যায়। স্বার্থহীন আমল কোনটা? এই জন্য বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন, নফল বন্দেগী যে যত বেশি করে আল্লাহ তাকে তত বড় ওলি বানায়। যেমন না নিজের স্বার্থে করে না, আল্লাহকে খুশি করার জন্য। আমার কথা বুঝে থাকলে বলেন, গুনার অভ্যাস ছেড়ে দেবেন আপনারা বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করবেন বিনা স্বার্থে না জান্নাত লাভের স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করবেন বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? এর দ্বারা ওলি হবেন। ওলি হবেন বিনা স্বার্থের কাজটা যখন করবেন, সেটা হইল নফল বন্দেগী। এটা না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, এটা না করলেও জান্নাত পাওয়া যায়, এটা না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। এটা যখন বন্দাই করে তখন আল্লাহ কয়, এত নিজের স্বার্থে কাজ করে না তো আমাকে খুশি করার জন্য করে, যা বান্দা আমি খুশি হইয়া চলে আমার ওলি বানাই। এখন প্রশ্ন হইল যে আমি কাশ্মীরে জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাত পাইলাম, নবীর শাফাআত পাইলাম, 5 নম্বর কাজ করলামও না, আল্লাহর ওলিও হইলাম না, কি ক্ষতি? কোনো ক্ষতি নাই, কিন্তু একটা উপকার থেকে বঞ্চিত থাকতে হবে। উপকারটা কি? এবার শুনেন উপকারটা কি। মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত বুক পুজা যত আনন্দ পাবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? সাইকার যারা করবো এরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ হইব ফাঁকে ফাঁকে,
সাক্ষাৎ চাইব। আর 5 নম্বর কাজ যারা করব এরা আল্লাহর সাক্ষাৎ চাইব সদা সর্বদা। বলেন ওলি হওয়ার আলাদা আলাদা পুরস্কার আছে কিনা? এরা আল্লাহর সাক্ষাৎ চাইব জান্নাতে ফাঁকে ফাঁকে না, সদা সর্বদা, সদা সর্বদা। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তার ওলি বানায়, আর যারে আল্লাহ তার ওলি বানায় তার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, তার হাত আল্লাহর হাত হইয়া যায়, তার পা আল্লাহর পা হইয়া যায়। আমার কথাই যদি আপনারা ওলি চিন্তা রাখেন তাহলে বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, এটা ওলির শান না? ওলিরে আল্লাহর শরীক বানাইয়া ওলির পূজা, যে ওলির শান নয়, করে ওলির পূজা আর কয় ওলির শান গায়। এইভাবে ওলি নামের দোহাই দিয়া, শান নামের দোহাই দিয়া, তরিকত নামের দোহাই দিয়া, এশকে রসুলের দোহাই দিয়া মুমিনের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই সমস্ত ভণ্ড মাদার চোদারি। এরকম এক ভণ্ড মাদার চোদারি সেদিন মিডিয়াতে দেখলাম, এক ভণ্ড মাদার চোদারি কয় 30 পূজার কথা তো কুরআনে নাই। এটা আমার মূল আলোচনা। আপনাদের পূজার মতো মন মানসিকতা তৈরি করার জন্য এত সব কথা এই ভণ্ড মাদার চোদারিদের কথা বললাম। এইরকম এক ভণ্ড মাদার চোদারি মিডিয়াতে কয় কুরআনে 30 পূজা বলতে কোনো কথা নাই, কুরআনে 30 পূজা বলতে কোনো কথা নাই। আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের তাফসীর আপনাদেরকে শুনাই আসছি। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন রোজা রাখা তোমাদের জন্য ফরজ। 84 নম্বর আয়াতে বলেছেন কিছুদিন, কয়েকদিন। 85 নম্বর আয়াতে বলেছেন রমজান মাসে। 30 পূজার কথা কুরআনে নাই। কিসের সংখ্যা নাই কেন এটা আপনাদেরকে শুনাইছি। কিসের সংখ্যা নাই কেন এটারও কারণ আছে, কিন্তু মাসের নাম আসেনি। এবার বলেন রমজান মাস কোন বছর 29 হবে আর কোন বছর 30 হবে। রাসূল বলেছেন যেই বছর রমজান মাস 29 হবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ, যেই বছর রমজান মাস 30 হবে সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। তাহলে 30 দিন কুরআনে 30 দিন বলছে না কেন? কারণ সবসময় 30 দিন হবে না, এই জন্য 30 দিন বলছে না। কিন্তু হাদিসে রাসূল 30 দিন বলছেন কিনা? যে কুরআনের দোহাই দিয়ে হাদিস মানলো না হাদিস অমান্য করলো? কুরআন না মানলে যেই রকমের কাফের, হাদিস না মানলে সেই রকমের কাফের। বলেন ভণ্ড মাদার চোদারিরা মুমিন না কাফের? ভণ্ড মাদার চোদারিরা কাফের, যে হাদিস মানে না সে কাফের। এই বন্ডয় কি কইছে মিডিয়াতে? প্রথমে কইছে 30 পূজা কোরআনে নাই। রমজান মাস কোরআনে আসেনি? রমজান মাস কোন বছর 30 হইব নি? তাহলে কোরআনে 30 পূজা নাই, তোর মাথা আছে না তোর বাপের মাথা আছে? রমজান মাস তো কোরআনে আছে। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস তো কোরআনে আছে। রমজান মাস এক বছর হইব 29, এক বছর হইব 30। তাহলে রমজান মাস এই বছর 30 হইব। এই বছর কোরআনের আয়াত মানতে হইলে রোজা রাখতে হইব। তাহলে 30 পূজা কোরআনে নাই। রকমে 30 পূজা তো কোরআনে আছে, তুই মানুষ না, একবার কাফির হইছ। আবার কয় হাদিস আইছে 250 বছর পরে, কি হাদিস মানা যায় না, আবার কাফির হইছ। কুরআন না মান্য ভণ্ড একবার কাফির হইছে, হাদিস না মান্য ভণ্ড আরেকবার কাফির হইছে। হাদিস অমান্য করার জন্য ভণ্ডয় মিডিয়াতে যে যুক্তিটা দিছে সেটা হইল হাদিস মানা যায় না। কেন? হাদিস আইছে 250 বছর পরে। ইগুয়ার গোবিন্দ সিনেনি গুড়ার ডিম হাদিস কারে কয়? আপনারা এখন শুনুন দরকার, হাদিস কারে কয়? রাসূলের কাছে যেদিন থেকে কুরআন নাযিল শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন পর্যন্ত কুরআন নাযিল সমাপ্ত হয়েছে সেই দিন পর্যন্ত মিয়াদ কাল 23 বছর। রাসূলের পবিত্র জিন্দেগীর শেষের 23 বছরে রাসূলের কাছে কুরআন নাযিল হয়েছে। যেদিন থেকে কুরআন নাযিল শুরু হয়েছে সেদিন থেকে রাসূল হাদিস বলা শুরু করছেন। যেদিন কুরআন নাযিল শেষ হয়েছে এদিন রাসূলের হাদিস বলা শেষ হয়েছে। সুতরাং কুরআন নাযিলের 250 বছর পরে থেকে হাদিস হয়েছে। ওয়ারে কয় কি শয়তান বেঈমান কাফির। কথাটা বুঝতে পারছেন আপনারা? রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রাসূলের হাদিস বয়ান করছে।
না দুনিয়াতে থাকাকালে? কোরআন নাজিল শুরু হওয়ার আগে নবী হাদিস দিছেন উম্মতে, না নাজিল শুরু হওয়ার পর থেকে? যতদিনে কোরআন নাজিল হইছে রাসূল ততদিনে উম্মতকে হাদিস দান করেছেন। যতদিনে কোরআন নাজিল হইছে ততদিন রাসূল উম্মতকে হাদিস দান করেছেন। কেন? হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। হাদিস অস্বীকার করার শয়তানিটা হইল কোরআনের 1 নম্বরের ব্যাখ্যা হইল রাসূলের হাদিস। হাদিসটা যদি অমান্য করার ফাঁক বাইর করতে পারে তাহলে কোরআনে ইচ্ছা মতো মন গড়া ব্যাখ্যা করার দরজা খুলে যায়। মন গড়া মতো কোরআনের ব্যাখ্যা করা আরেক কাফিরের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। কোরআনে মন গড়া ব্যাখ্যা করার গুনাহটাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা